আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রলারের ধাক্কায় ডুবল লঞ্চ, উদ্ধার 5 কর্মী। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষে কলকাতা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। সোমবার রাত আনুমানিক 8টা নাগাদ নামখানা থানার খাটুয়ার ঘেরি ঘাট সংলগ্ন হাতানিয়া দোয়ানিয়া নদীতে এমভি মা অজন্তা নামের লঞ্চটিকে একটি মৎস্যজীবী ট্রলার সজোরে ধাক্কা মারে। ঘটনার 5 থেকে 7 মিনিটের মধ্যেই লঞ্চটি নদীতে তলিয়ে যায়। তবে চালক সহ লঞ্চে থাকা 5 জনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। লঞ্চের চালক জানান, কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল লঞ্চটি। সোমবার ভোর 5:30 নাগাদ কলকাতার ডকঘাট থেকে গোসাবায় ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল লঞ্চটি। নামখানা মৎস্য বন্দর পার করে ভগতপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এফবি করুণাময়ী নামের একটি দ্রুত গতির মৎস্যজীবী ট্রলার লঞ্চটির মাঝ বরাবর ধাক্কা মারে। লঞ্চটি ডুবতে শুরু করলে কর্মীদের আর্তনাদ শুনে পাশে থাকা একটি টুরিস্ট লজ এবং ধাক্কা দেওয়া ট্রলারটির মৎস্যজীবীরা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। তাদের তৎপরতায় 5 জনকেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়। খবর পেয়ে নামখানা ও কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বেঙ্গল লঞ্চ অ্যাসোসিয়েশনের সহায়তায় পুলিশ ডুবন্ত লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ সকাল 5:30 কলকাতার ডকঘাট থেকে আমরা ছেড়ে এসেছি। আমরা নরেন্দ্র মোদী যোগাসন দিবসে প্রোগ্রামে গেছিলাম। আসার পরে নামখানাতে আমরা পৌঁছে সন্ধ্যে 6টার সময় পৌঁছার পরে আমরা একটু বাজার কেনাকাটা করার পরে লঞ্চ ছেড়ে আমরা আমাদের বাড়ি যাওয়ার পথে আসছি। নামখানায় ছেড়েছি প্রায় 6:30টার দিকে। আসার পরে পরপর ফিশিং ট্রলার গুলো বড় বড় ট্রলার গুলো উঠে আসছে। আমরা নামখানা থেকে নিচের দিকে নামছি। কোথায় যাচ্ছিলেন? আমরা যাব বাসন্তী গোসাবা। আমরা যাব, আমাদের গন্তব্যের নাম ক্যানিং এর মালিক, ক্যানিং এর লঞ্চ, ক্যানিং চলে যাব। তারপরে হঠাৎ সামনে একটা ট্রলার আমাদের পড়ে যায়। আমরা ডাইনে কাটছি, ওরাও ডাইনে কাটছে। ওরা বামে কাটলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। সেই হিসেবে আমরা লঞ্চে কোনো রকম বেঁচে ফিরেছি। আমাদের মোবাইল টোবাইল সব জলের মধ্যে পড়ে গেছে। কতজন ছিলেন? আমাদের লঞ্চে 5 জন ছিলাম। সবাই উদ্ধার হয়েছে? সবাই উদ্ধার হয়েছে। লঞ্চটার কি পরিস্থিতি? লঞ্চটা এমন ভেঙে 5 মিনিটও যায়নি, জল ঢুকে ডুবে গেছে। মৎস্যজীবী ট্রলার কি ধাক্কা মারে? হ্যাঁ, মৎস্যজীবী ট্রলার ধাক্কা মেরে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এখনই আমাদের নাম ঠিকানা সব তো নিল। তারপরে আমরা কি করে চেষ্টা করি লঞ্চটাকে যদি কুলের মধ্যে নিয়ে গিয়ে, এখন তো কিছু করা সম্ভব না, কুলের মধ্যে নিয়ে গেলেই তারপরে ভাটা হবে। ভাটা হওয়ার পরে দেখবো পজিশন কি। তারপরে যদি মনে করেন টিন বা অ্যালুমিনিয়াম সিট টিট মেরে যদি একটু ভাসানোর চেষ্টা করা যায়। এখন দুর্ঘটনার ভিতর পর্যন্ত কতটা হয়েছে আমরা ঠিক সঠিক জানতে পারছি না, যেহেতু এখন ডুবে আছে আমরা দেখতে পাচ্ছি না। যতক্ষণ না ভাটায় ডাঙার মধ্যে চরের মধ্যে বসিয়ে লঞ্চটাকে ভাটার পরে আমরা দেখবো কতটা কি হয়েছে। তার আগে কিছু বলা যাচ্ছে না। ধাক্কা মারার পর কত সময়ের মধ্যে ডুবে গেল? ধাক্কা মারার পরে 5 থেকে 7 মিনিটের মধ্যে ডুবে গেছে। তারপরে যখন কুলের মধ্যে ঠেকিয়ে দিল লঞ্চটাকে, আমি জলের মধ্যে নেমে লঞ্চের মাথায় বেঁধে, মঠে বেঁধে, আর দড়িটাকে নিয়ে গিয়ে জঙ্গলের গাছে বেঁধে রেখেছি। বর্তমান এখন লঞ্চ পুরোপুরি ডুবে আছে, কিচ্ছু নেই। আমাদের খাবার আমরা যোগাসনে গেছিলাম, এখান থেকে গেছিলাম 16 জুন। কি নাম আপনার? আমার নাম খোকন জানা, বাড়ি সাগর, ধবলাট, শিবপুর।